চিকেন তো আমরা অনেকেই অনেকভাবেই খাই, কিন্তু আজকে আমি একটা অন্য ধরনের চিকেন রেসিপি নিয়ে এসেছি। এই গরমের একদম উপযুক্ত হালকা পাতলা একটা চিকেন রেসিপি বানাবো, মেথি চিকেন। আর এই চিকেনটা বানাতে আমি কী কী নিয়েছি, কিভাবে বানাবো, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি চিকেনে নুন, হলুদ, সর্ষের তেল আর টক দই দিয়ে ০.৫ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল দিয়ে আমি কয়েকটা আলু ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এই আলুগুলোকে আমি তুলে রাখবো, রেখে এবার কড়াইতে সর্ষের তেলটা যেটুকুনি ছিল তার মধ্যেই আমি রান্নাটা করব, খুব কম তেলে। এই যে মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। এই সময়টা আমার মোবাইল একটু ডিস্টার্ব দিয়েছিল, সেই জন্য পুরোটা ক্যাপচার করতে পারিনি। মেথিটা ফোড়ন দিয়ে আমি খানিকটা মেথি তুলে রেখে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ ভেজে এবার ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ সব দিয়ে আমি এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষাতে লাগবো। আর খুব হালকা পাতলা একটা রান্না, গরমের একদম উপযুক্ত একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে ভাত, রুটি সবের সঙ্গে। আমি 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। খুব কম মশলা আর খুব কম তেলে এই রান্নাটা হয়। যেহেতু আমি সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করেছিলাম, সেই জন্য খুব কম তেলেই মশলাটা কষিয়ে নেব। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে দেবো। আর এই মেথিটা কিছুটা আমি তুলে রেখে দিয়েছি, মানে ফেলে দিয়েছি, আর কিছুটা মেথি এর মধ্যে আছে। মেথিটা বেশি মুখে পড়লে আবার খাবার সময় তিতো লাগে, সেই জন্য কয়েকটা দানা মতো রেখে আর বাকিটা যখন ভাজা হয়ে যাবে ফোড়নে তখন তুলে ফেলে দিতে হবে, যে কোনো একটা স্ট্রেনার দিয়ে তুলে ফেলে দিতে হবে। দিয়ে এইবার আমি এই যে কটা কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে দেবো। কাঁচা লঙ্কার ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে। এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রান্নাটা হবে। এই যে এইবার আমি এটাকে খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেবো। আমি 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখা পর আবারও আমি এটাকে একটু নাড়িয়ে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে মশলাটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে। আবার একটু নাড়িয়ে আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রেখেছি। এই যে এবার আমি আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটা একদম মানে বেশ একটু কষানো হয়ে গেলে তারপরে আলুগুলো অ্যাড করতে হবে। যেহেতু আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, অনেকে চাইলে এর মধ্যে কাঁচা আলু একসাথে দিয়ে দেয়, কিন্তু আমি আলুটাকে একটু ভেজে দিয়েছি। আবারও আমি এটাকে ঢেকে দেব। ঢেকে আমি 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আবারও এটাকে একটু নাড়িয়ে দেব। এই যে চিকেনটা আমার অনেকটা কষে এসেছে। আমি এবার হালকা হাতে এটাকে নাড়িয়ে দিতে হবে। আর দই আছে বলে চিকেনটা থেকে, দই দিয়ে বেশ ম্যারিনেট করে রেখেছিলাম বলে চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়েছে। এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে এবার নেড়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর ওদিকে আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আর ঢাকবো না, এইভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি এটাকে দিয়ে দেবো। এই দেখো আমি এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। আর এই মাংসটা একটু গ্রেভি গ্রেভি হয়। এই যে এবার
এটাকে আমি এবার ঢেকে দেব। 10-15 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রাখলে চিকেনটা আমার প্রায় রেডি হয়ে যাবে। এই যে 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। রেখে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। কম তেল মশলায় একদম খুব সুন্দর লাগে। মেথির ফোড়নের গন্ধটা মানে তোমরা যদি যে খেয়েছো সে জানো যে মেথি ফোড়ন দিয়ে এই চিকেনটা কত সুন্দর লাগে। এবার আমি এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, আমার চিকেনটা অলমোস্ট ডান। এবার আমি একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতা আর কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে চিকেনটাকে আমি এবার একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে ব্যাস, এটা আমার রেডি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এই লাস্টে ধনেপাতা আর কসুরি মেথি দেওয়াতে চিকেনটা একটা অসাধারণ স্বাদ হয়। আর গরমে এই চিকেনের এই রেসিপিটা অসাধারণ লাগে গরম ভাত, রুটি, যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আমি তো গরমে একদিন এটা বানাবোই, মানে আমরা খুব ভালোবাসি। তোমরাও যদি কোনো দিন কেউ না খেয়ে থাকো একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কয়দিন রান্নার ভিডিও আমি দিতে পারিনি, কেননা আমি বাড়ি ছিলাম না। আবার আমি কন্টিনিউ করব এখন থেকে। তোমরা সবাই আমার পাশে থেকো। এই যে মেথি চিকেন আমার রেডি টু সার্ভ।